আইনামা তাকুলু ইদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যখন তোমার মৃত্যুর সময় হবে তুমি যদি লোহার পিঞ্জরার মধ্যে থাকো তবুও তোমাকে চলে যেতে হবে। জোরে বলুন, রুখতে পারবে না, তোমার মরণ আসবে। আর এখানে বলছেন ওয়ালা তামুতুন্না, মরিও না। ব্যাপারটা কি? তো আগে স্টেজটা দেখো, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কতক্ষণ পর্যন্ত মরিও না? যতক্ষণ পর্যন্ত পূর্ণভাবে মুসলমান না হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এর মানে বুঝা গেল বিনু মুসলমান হয়ে যদি মারা যায় হালাত খারাপ হয়ে যাবে। পূর্ণ মুসলমান হয়ে যদি না মারা যায় তো ওই দুনিয়ার আপনার আপনি যে যাব অবস্থা খারাপ হয়ে যাবে। কবরের হালাত খারাপ হয়ে যাবে, হাসরে হালাত খারাপ হয়ে যাবে, নাসরে হালাত খারাপ হয়ে যাবে, সব জায়গাতে হালাত খারাপ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পরবর্তীকার আলম আগে ইঙ্গিত দিচ্ছেন, ঘোষণা করে দিয়েছেন, মরো তো মুসলমান হয়ে মরো। এইবার সিনাতে হাত রাখেন তো মানুষ এখন মরছে, চলতে চলতে মানুষ মরে যায়, মরে না বাবা? এ বলেন কথা, মরে না? দোকানে বসে চা খেতে খেতে লোক মরে যায়, মরে না বাপ? আমাদের কি বলছে কারবালা বলে একটা জায়গা আছে, ওই কারবালাতে ঈদের নামাজ পড়তে গিয়ে ডান দিকে সালাম ফিরিয়ে বাস দম চলে গেছে, যাই না বাবা? জি, বাজারে আজকে রাত্রে জানেন সকালবেলা ফজর নামাজ পড়ে হাঁটতে এসছি তো চায়ের দোকান উলমায়ে কেরামরা বসে আছে, আরো লোক বসে আছে। বলছে একটা লোক জামলাগোর গুমাস্তা টোলা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, মরে গেছে। আর ফের তার সাথে যে তারি মদ খায় না, যেইগুলো মিক্সচার লাগে না, তার সঙ্গে মিক্সচারগুলো ঘর বাড়ি দিচ্ছেন না তো বালি ফালি মিক্সচার লাগে না, তো ওই তারি মদ খেয়ে অতি আবার মিক্সচার লাগছে, বুঝতে পারলেন? ওই মিক্সচার চাটগুলোকে ধরে লিয়ে আসে পাননি, তার ওই অবস্থায় পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে। দেখেন মরণ কত রকম মরণ, নাকি ভাই? মরতে হবে বেরাদার, তো মরার আগে মুসলমান হতে হবে বেরাদার। মুসলমান না হয়ে দশা খারাপ হয়ে যাবে। কেমন মুসলমান হতে হবে? আল্লাহ রসুলের প্রতি ঈমান ওয়াটাল, আল্লাহ রসুলের প্রতি ঈমান ওয়াটাল আনতে হবে। নবীর প্রতি আপনার কি বলে ঈমান, আল্লাহ রসুলের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। আর যেইগুলো শর্ত কানুন আছে সেইগুলোকে মানতে হবে। এইগুলোর মধ্যে যদি কিছু খামি করেন বেরাদার, এইগুলোর মধ্যে যদি আপনি কিছু বরবাদ করে যান তো আপনাকে কবরে হাসরে ভক্ষণ করতে হবে। একটা সাপোজ উদাহরণ দেখেন, ইসলাম গ্রহণ করে কতটা জিনিস আপনার সর্বপ্রথম হালাল খেলে কি হবে, হারাম খেলে কি হবে, একটা ওয়াকিয়া আপনাকে বুঝায়। জোরে বলুন সুবহানাল্লাহ, এই মহব্বতে বলুন সুবহানাল্লাহ, একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বেরাদার এক মসজিদে নমাজিরা নামাজ পড়ছেন, এক বাচ্চা মসজিদের পাশে গিয়ে দাঁড়িয়ে যায়। আর নমাজিরা নামাজ পড়ে, কিছু লোকের চাপ্পালটা ডান দিকে করে, কিছু লোকের চাপ্পালটা বাম দিকে করে। এবার নমাজিরা নামাজ পড়িয়ে বেরিয়ে দেখছে, বারে আমার চাপ্পাল ডান দিকেও বলছে, আমার চাপ্পাল বাম দিকে, আর ওই ছেলেটা দাঁড়িয়ে আছে। আশ্চর্য ব্যাপার, ছেলেটার উপরে সবার মিজাজ করা। তুই চাপ্পাল নিয়ে এদিক ওদিকে কেন করছিস? এদিকের চাপ্পাল এদিকে, এদিকের চাপ্পাল এদিকে। আর ছেলেটা বলছে কি, ডান দিকে যেটি করেছি ওটি জান্নাতি চাপ্পাল, জান্নাতীদের চাপ্পাল, বাম দিকে যেটি করেছি ওটি জাহান্নামীদের চাপ্পাল। এবার তো যাদের চাপ্পাল ডান দিকে হয়েছে ওদের তো মন খুশি। বারে ছেলেরা বলছে ডান দিকে যেটা চাপ্পাল করেছে ওটা জান্নাতি, বাম দিকে যেটি করেছে ওটি জাহান্নামী। আর যারা বাম দিকে যাদের ছিল ওদের তো মিজাজ খারাপ হবে, হবে না বাবা? মিজাজ খারাপ। মাগরিবে হলো বরদাস্ত করে নিল, দুপুরে হলো, জোহরে বরদাস্ত করে নিল, ফের আসরে হলো। এই করে করে কয়েকদিন ছেলের দৃশ্য দেখে নামাজিদের মাথা খারাপ হলো। মৌলানা সাহেব, এই ছেলে এরকম করছে, কি করতে হবে? বলে বাবা শোনো, এই ছেলে আর কোনোদিন এই কাজ করবে না, তোমরা পারবে একটা কাম করতে? বলে কি কাম বলো? বলে কালকে এই আচিনতলা, এই যে এখানে যে আছে বড় বাড়ি বিল্ডিং সেট যে আছে, ওই সেটের বাড়ি দাওয়াত আছে তোমাদের। বলে হ্যাঁ, কালকে ওই বাচ্চাটাকে দাওয়াত খেতে নিয়ে যাবে, কিন্তু বাচ্চা যাবে না। এত ধরে চেড়ে জোর জবরদস্তি বাচ্চাকে নিয়ে যেতে হবে। আর ও কিন্তু খাবারও খাবে না, জোর জবরদস্তি খাওয়াইতে হবে। ঠিক, তাহলে তোমাদের চাপ্পাল আর এদিক ওদিক হবে না। এইবার দাওয়াত হয়েছে, দাওয়াত খেতে যাবে, ছেলে কিন্তু যায় না,
ছোট ছেলে লোকেরা ওকে চেড়ে নিয়ে চলে গেছে। ওখানে গিয়ে কিন্তু আর দাওয়াত খাবে না, খাবার খাবে না, চিল্লাছে, চেঁচাচ্ছে, কাঁদছে, কিন্তু রোজ জবরদস্তি খাইয়ে দিল। খাইয়ে দেওয়ার পরে এবার আসরের নামাজ পড়তে এসছে। তো লোক নামাজ পড়ে বের হচ্ছে, তো ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, চোখ দিয়ে পানি বের হচ্ছে। আর যেরকম চাপ্পাল রাখা আছে ওই রকমই রাখা আছে, কিছু করে না ছেলেটা। এবার ইমাম সাহেবকে বলছেন, আশ্চর্য ব্যাপার, ব্যাপারটা কি? ছেলে দাঁড়িয়ে আছে, কাঁদছে, আর যেরকম চাপ্পাল আমাদের সেরকম, ব্যাপারটা বুঝতে পারলাম না। বলছেন, শুনে নেনো নামাজিরা, কান খুলে শুনে নাও, ব্যাপারটা কি? যেই সেটের বাড়িতে যে পয়সাওয়ালার বাড়িতে তোমরা দাওয়াত খেয়েছো আর ওই বাচ্চাকে দাওয়াত খাইয়েছো, ওই বাচ্চা খাবার খাচ্ছিল না, জাফত খেতে যাচ্ছিল না, নিমন্ত্রণে যাচ্ছিল না, জোর জবরদস্তি নিয়ে গেছো, নিয়ে খাইয়েছো, ওই সেট হলো সুদ খানেওয়ালা, ওই সেট হলো ঘুষ খানেওয়ালা, ওই সেট হলো গরিবের রক্ত চুষনেওয়ালা। ওই বাচ্চাকে খাইয়ে দিয়েছো, এই জন্যে ওই বাচ্চা আর বলতে পারে না কতটি লোকে জান্নাতি, কতটি লোক জাহান্নামী। ওই জন্যে মসজিদের আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চা কাঁদছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার সিনাতে হাত রেখে চিন্তা করেন তো বাপু, আমরা বাঁচছি, বাঁচতে পারলাম? ইমাম সাহেবকে বাঁচাতে পারলাম? মুফতি সাহেব, মৌলানা সাহেব, আমরা বাঁচতে পারলাম? কারণ আজকে যদি আপনার বাড়িতে দাওয়াত খেতে না যায়, আমার বাড়ি মুফতি সাহেব দাওয়াত ইমাম সাহেব না যায়, তো ইমামের উপরে আমার রাগ আর গোসার পাটিয়াল দরগুলো শুরু হয়ে গেল। হল না বাবা, আমি দাওয়াত করেছি, আমার বাড়ি গেল না, হ্যাঁ, এই দলবাজি গ্রুপ শুরু হয়ে গেল, কিন্তু আমার খাওয়ারটা কি এটা একবার ভেবে দেখলাম না, নাকি বাপু? সুবহানাল্লাহ। তাহলে বেরাদার, হারাম খেলেন, নাজায়েজ খেলেন, আর কিছু কাম দিবে? এই বাপু বলেন, কাম দিবে? কিচ্ছু কাম দিবে, বরবাদ হয়ে গেল। নাজায়েজ খেলে 40 দিন আপনার ইবাদত কবুল হয় না, বুঝতে পারলে? নাজায়েজ খেলে 40 দিন আপনার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। কোরআন বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো তো মুসলমান হয়ে মরো। বিরাদরি মিল্লাত ইসলামিয়া, নাজায়েজ খেলে আপনার নামাজ রোজা বরবাদ হয়ে গেল, আপনার ইবাদতে খামি চলে আসলো। জায়েজ জিনিস খাওয়ার পরে আপনি আল্লাহর ইবাদত করবেন, তার মজাই কিছু আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বেরাদার, জায়েজ জিনিস খেতে শিখুন, হালাল জিনিস খান, হালাল জিনিস খেয়ে ইবাদত করেন, মজা। আর বিনা হালালে কিচ্ছু মজা পাওয়া যাবে না। আর আমরা আজকে হালাল হারাম কিচ্ছু বুঝি না বাপু। আমের বাগানে গেলাম, আম কুড়াতে গেলাম, জি, 2-4টা ঝড়ে পড়লো, ওটাও নিলাম, 2-4টা আরো পেড়ে নিলাম, পেরে বোড়াতে ভরে নিলাম, নাকি বাপু? থলিতে ভরে নিলাম। আর মা বলছে, কি খবর রে বেটা, তুই গেলি আর তাড়াতাড়ি আম নিয়ে চলে আসলি? বলে, আর বলো না আম্মা, দেখলাম যোগানদারগুলো কেউ নাই, ঝড়ে এদিক ওদিক হো হা হচ্ছে, আমি 2-4টা পড়ে পেলাম, আর এই 10-20টা পেড়ে ব্যাগে ভরে নিলাম। জি বলেন। মা বলছে, বাহ বেটা, যোগানদার কোন দিকে আছে? বলে, ওই দিকে। বলে, ব্যাগটা আইজিড়ে দাও, ফের যাও, নাকি বাবা? জি, হালাল খেলাম, হালাল হারাম খেলাম, তো আপনার ভিতরে নূর কোথায় গেল? হারাম খেলেন তো আপনার ভিতরে ঈমানদার, আপনি যে ঈমানদার হয়ে দুনিয়া থেকে যাবেন, আপনার ভিতরে বেরাদার নাজায়েজ জিনিস আপনি ভক্ষণ করলেন, আপনার ভিতরে বেরাদার অন্তরটা কালো হয়ে গেল, গুনাহতে লিপ্ত হয়ে গেলেন। আর যখন গুনাহতে লিপ্ত হলেন, তখন নামাজ থেকে মন দূরে সরবে, রোজা থেকে মন দূরে সরবে, হজ থেকে মন দূরে সরবে, যাকাত থেকে মন দূরে সরবে, নেকির কাম থেকে দূরে সরবে। বেরাদার, এক কথায় কোরআন থেকে মন দূরে সরবে, মসজিদ থেকে দূরে সরবে, মাদ্রাসা থেকে দূরে সরবে। আর বেরাদার, যখন হালাল খাবেন, হালাল পদ্ধতিতে আপনি লিপ্ত হবেন, আল্লাহর কসম আপনার মন ভালো কাজে আগে বাড়বে। জোরে বলুন, মোহাম্মতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য হালাল খান, হালাল ভক্ষণ করেন,
বাল বাচ্চাকে খাওয়ান। বেরাদার কবর একদিন যেতে হবে, একদিন মরতে হবে। কোরআন বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরিও না, মরো তো মুসলমান হয়ে মরো। মা বন্ধুরকে বলবো শোনা, তোমরা ওইভাবে আলহামদুলিল্লাহ নিজের বাল বাচ্চাকে সাবাক দেন, শিক্ষা দেন যে অপরের জিনিসের যেন হাত না দেয়, অপরের জিনিসকে যেন চুরি করে বাড়িতে না নিয়ে আসে, অপরের সামনে এক কথায় যেন হাত না দেয়। ছেলেকে সন্ধ্যা সকাল জ্ঞান দেন। আমার মাদেরকে বলবো, যখন তুমি সন্ধ্যাবেলা ঘুমাবার আগে বাল বাচ্চাকে নিয়ে বসে এটাই নসিহত করবে, সোনা মিথ্যা বলবে না, সোনা অপরের জিনিসে লোভ করবে না, সোনা অপরের গাছে গিয়ে আম পারবে না, সোনা অপরের খেতে গিয়ে ভুট্টা ভাঙবে না, সোনা অপরের উপরে অন্যায় অত্যাচার করবে না। আল্লাহর কসম সারা রাত জেগে তোমার নামাজ পড়া, আপনার তাহাজ্জুদ পড়া, নাফল পড়া চাইতে বেশি নেকি পাবেন আপনি ওই 10 মিনিট ছেলেদেরকে শিক্ষা দিলেন। জোরে বলুন, শিক্ষা দিলেন তো আপনার বেশি নেকি পাওয়া যাবে। আল্লাহু আকবার। বেরাদার মা, আর এই শিক্ষাতে কত লাভ রে মা, একবার কান খুলে শুনেলেন মা। আব্দুল্লাহ বলে একজন লোক হজের সমাতে হজ করতে যেতেছে মা। যেতে 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 মা মিকাতে পৌঁছিবে, একটু দেরি আছে। যেমনই মিকাতে পৌঁছিবে তাসবিহ তাসবিহ আপনার তাকবীর চালু হয়ে যাবে, আপনার তাশরিক চালু হয়ে যাবে। আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে চালু হয়ে যাবে। এইদিকে বেরাদার অল্পটুকু দূরে ও তাম্বু বেঁধেছে, তাম্বু বেঁধে আরাম করতেছেন। এমন সমাতে ইবাদত করে তাম্বু থেকে বের হয়েছে সোনা, দেখতেছে একটি মহিলা বরখা পরে নিয়ে, বাপ যেই জায়গাতে শহরের নোংরা জিনিস ফেলে রে, যেই জায়গাতে খারাপ জিনিসগুলো ফেলে, ওই খারাপ জিনিসের ভিতর থেকে মহিলা একটা হাতটিকে ভরে একটা কি বের করলেন বাপ, আর বের করে ওই মহিলা ব্যাগের মধ্যে ভরে নিল বাপ। আল্লাহু আকবার। হাজী আব্দুল্লাহ দেখছেন মহিলা ঝোপড়া থেকে বের হলো, ওই নোংরা জিনিস থেকে হাত ভরে কি বের করলো, ব্যাগে ভরলো। ধীরে ধীরে আসার পরে বলছে, মা তুমি কে? ওই মহিলা বলছে, বাবা হাজী সাহেব তুমি কে? বলে আমি একজন হাজী, হজ করতে যাচ্ছি। বলে বাবা হাজী সাহেব হজ করতে যান, আমাকে কোনো কথা জিজ্ঞাসা করিয়ে না। বলে না মা না, আমি আশ্চর্য জিনিস দেখলাম, তুমি এ নোংরা খারাপ জিনিস থেকে হাত ভরে কি তুলে ব্যাগে ভরলে। মহিলা বলবে না, হাজী সাহেব আব্দুল্লাহ ছাড়বে না। জোরে বলুন। বলে ফেললেন, আজকে 3 দিন হয়ে গেল আমার একটা ভাই, না বাড়িতে দানা, না বাড়িতে পানি, না বাড়িতে কোনো খাওয়ার কিছু নাই। আজকে 3 দিন হয়ে গেল, যদি আমার ভাইকে কিছু খাওয়ার না দিই, মনে হচ্ছে আমার ভাই আজকে মারা যাবে। ওই জন্য আমার ভাইকে বাঁচিয়ে রাখার জন্য একটা মরা চিড়িয়া, মরা পাখি এই খারাপ জায়গা পড়েছিল, আমি হাত ভরে ওই পাখিটাকে তুলে ব্যাগে ভরলাম। বাড়িতে গিয়ে সুন্দর করে গরম পানি করব, তাকে সাফ সুতরা করে ওই মরা মাংসটা আমার ভাইকে খাওয়াবো, যেন আমার ভাই বেঁচে থাকে। আব্দুল্লাহ তাতে আঙুল কাটলো। আল্লাহ নিজে নিজে প্রশ্ন করছে, আব্দুল্লাহ তুই হজ করতে যাবি, আর একজন মরা নাজায়েজ জিনিস তার ভাইকে খাইয়ে বাঁচাবে? না না, হজ করতে যাব না। আমি যা দৌলত আছে এই মহিলাকে দিয়ে এখান থেকে ফিরে চলে যাব। জোরে বলুন। আব্দুল্লাহ বলছেন খাদিমকে, খাদিম কত টাকা আছে তোমার কাছে? বলে 6000 টাকা আছে হুজুর। বলে আমাদের বাড়ি ফিরে যেতে 2 জনের ভাড়া কত লাগবে? বলে 500 টাকা। বাঁচবে কত? বলে 4500 টাকা। বলে 4500 এই মহিলাকে দিয়ে দেন। কি বললেন হুজুর? আর কিছু দূর আগে মিকাত চালু হয়ে যাবে, আপনার তাকবীর তাশরিক চালু হয়ে যাবে হুজুর।
আপনি যাবেন না? বলে না। বলে এটা কি? আব্দুল্লাহ বলছেন এটাই ইসলাম। জোরে বলুন, মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। 5,500 টাকা মহিলাকে দিয়ে দিলেন। মা, তুমি মরা চিড়িয়া তোমার ভাইকে খাওয়াও না, এই পয়সা নাও, হালাল জিনিস তোমার ভাইকে খাওয়াও। আমি আর হজ করতে গেলাম না, বাড়ি ফিরে গেলাম। জোরে বলুন, বেরাদার বাড়ি ফিরে গেল। বাবা, হাজিরা হজ করতে গিয়েছে, সবাই হজ করে হজের সামা পূর্ণ করে টাইম পূর্ণ করে বাড়ি ফিরে এসে রে সবাই হাজিগণ ছুটে আসছে। আব্দুল্লাহ হাজি সাহেব, আব্দুল্লাহ হাজি সাহেবের বাড়িতে ডাক দিচ্ছে, ও আব্দুল্লাহ হাজি সাহেব বের হবেন না? একটু সাক্ষাৎ করব। বের হবেন না? একটু মুসাফা করব। ও আব্দুল্লাহ হাজি সাহেব বের হবেন না? আব্দুল্লাহ হাজি সাহেব ঘরে কাঁদতেছে, আল্লাহ আমি তো হজ করতে যাইনি আল্লাহ, রাস্তায় যেতে যেতে আল্লাহ আমি এক গরিবকে পয়সা দান করে ফিরে এসেছিলাম, আমি তো হজে যাইনি, আমাকে সবাই আব্দুল্লাহ হাজি কেন বলে? আশ্চর্য হয়ে গেছে, লোকেরা এসে দেখা করতে হাতে জমা দিতেছে, বলে হাজি সাহেব আমি তো হজ করিনি গো, আমাকে হাজি কেন বলো? বলে আব্দুল্লাহ তোমাকে দেখলাম কাবা শরীফ তাওয়াফ করতে, আব্দুল্লাহ তোমাকে দেখলাম হাজরে আসওয়াদে চুমা দিতে, আব্দুল্লাহ তোমাকে দেখলাম মোকামে ইব্রাহিমে চুমা দিতে, আব্দুল্লাহ তোমাকে দেখলাম রুকনে ইয়ামানিতে আপনার হাতিমে মুলতাজিমে, আব্দুল্লাহ তোমাকে দেখলাম সাফার মারওয়াতে, আব্দুল্লাহ তোমাকে দেখলাম আরাফাতের ময়দানে, আব্দুল্লাহ তোমাকে দেখলাম মিনা মুজদালফাতে, আব্দুল্লাহ তোমাকে দেখলাম গারে হেরাতে, আব্দুল্লাহ তোমাকে দেখলাম গারে সুরে। কোন কথা বলো তুমি যে হজ করতে যাওনি? আব্দুল্লাহ আশ্চর্য হয়ে গেল। 2 রাকাত উজু করলেন বাপ, 2 রাকাত উজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদছে, আল্লাহ তুমি তো জানো আমি হজ করতে যাইনি, লোকেরা আমাকে হাজি বলতে চারমিনার মাঠে দেখেছে, আরাফাতের ময়দানে দেখেছে, কাবা শরীফের তাওয়াফ করতে দেখেছে, সাফা মারওয়ার সাইর করতে দেখেছে, আল্লাহ ভেদ বুঝতে পারি না, মওলা ব্যাপার কি? আওয়াজ ভেসে আছে, আব্দুল্লাহ বল তুই হজ করতে কেনে যাসনি? বেলে আল্লাহ গো, একজন গরিবের বড় নাজায়েজ জিনিস খাইয়ে নিজের ভাইকে বাঁচার জন্য মরা পাখি চিড়িয়াকে ব্যাগে ভরেছিল, সেই জন্য আমি ওই পয়সা হজের পয়সা তাকে দান করে দিয়েছি। বলে আব্দুল্লাহ শুনেলে তোর দান আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য হয়েছে, এই বছর প্রায় 6 লাখ হাজি হজ করেছে, কোনো হাজির হজ কবুল হয়নি। আব্দুল্লাহ রে, তোর 5,500 টাকা দান করার বরকতে আমি আল্লাহ পরবর্তীকারে আলাম 6 লাখ হাজির হজ কবুল করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার 5,500 টাকার দানের সাদকাতে বরকতে এবার 6 লাখ হাজির হজ কবুল করেছে। আর শুনেলে আব্দুল্লাহ বলে তোমার শাকলে সুরাত দেখে তারা মিনাতে দেখেছে, মুজদালফাতে দেখেছে, আরাফাতে দেখেছে, তোমাকে যেই জায়গাতে দেখেছে, কারণ শুনো তোমার শাকলে সুরাতের আমি একটা ফারিস্তা তৈরি করেছি, আর ওই ফারিস্তা প্রত্যেক বছর তোমার 5,500 টাকা এক গরিবকে দান করে দিলে, এক গরিবের জন্য তুমি টাকাটা দিয়ে দিলে, দান করে দিলে, হজ করতে গেলে না, তোমার ওই টাকার পাওয়ারটা এত বড় আল্লাহ বাড়িয়ে দিয়েছে যে প্রত্যেক বছর তোমাকে হজ করতে যাও বা না যাও, প্রত্যেক বছর কিয়ামত পর্যন্ত যতবার হজ হবে প্রত্যেক বছর ওই তোমার নামের তোমার শাকলে সুরাতের ফারিস্তা তৈরি করে তোমার বদলে ওই হজ আদায় করবে। জোরে বলুন, মোহব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিরাদানি বিল্লাত ইসলামিয়া, চিন্তা করে দেখেন, মুআসসাস লোককে হারাম কাজ থেকে বাঁচালো, নাজায়েজ জিনিস খাওয়া থেকে বাঁচালো, হজ করতে যাওয়া বন্ধ করে দিল, দান করে দিয়ে ফিরে আসলো, আল্লাহ তার সাদকাতে 6 লাখ হাজির হজ কবুল করলো পরবর্তীকারে আলম। আর প্রত্যেক বছর তার জন্য কবুল হজের সওয়াব আল্লাহ আতা করবে। জোরে বলুন,
বলুন, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল বেরাদান মিল্লাত ইসলামিয়া, আমাদেরকেও মুআজ্জাজ সামিন ইকরাম, কোরআন বলছেন মরিও না, মরো তো মুসলমান হয়ে মরো। মুসলমান হয়ে মরতে গেলে পড়োশির হক বুঝতে হবে, গরিবের হক বুঝতে হবে, ইয়াতিমের হক বুঝতে হবে বেরাদান মিল্লাত ইসলামিয়া, তাহলে মুসলমান হয়ে মরা যাবে। দেখলেন আব্দুল্লাহকে কেমন করে ইয়াতিম গরিবের হক যথেষ্ট দিয়ে তিনি বাড়িতে থাকলেন, কিন্তু রব তাআলা হজ করিয়ে দিলেন। জোরে বলুন, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কেন হবে না বাপ, এত সুন্দর ছেলে কেন হবে না? মা যে তার বড় সুন্দর। জোরে বলুন। এই যে আমার মুফতি সাহেব নানা বললেন যে মা যদি সুন্দর থাকে औलाद सुंदर হবে। माँ अगर बेहतरीन है तो लड़का भी अच्छा होगा, माँ अगर अच्छी है तो बेटी भी अच्छी होगी। माँ अगर क्या कहते कुरान पढ़ने वाली हो तो बेटी भी कुरान पढ़ने वाली होगी। माँ अगर सही रास्ता पर चलने वाली हो तो बेटी भी सही रास्ता पर चलने वाली होगी। माँ अगर नमाजी हो तो बेटी भी नमाजी होगी। लेकिन माँ में कमी है, बाप में कमी है, तो बेटा कैसा अच्छा होगा, बेटी कैसी अच्छी होगी। इसलिए मैं माँ में कमी है और बेटी में कमी है। लेकिन सुन लो, आज अब्दुल्ला जिसने 5,500 रुपया दान किया, अल्लाह अकबर, उसकी अम्मी की हालत देख लो, उसकी अम्मी की सीरत तैयबा में एक झलक सुन लो। कितना बेहतरीन बेटा अब्दुल्ला, अल्लाह क्या उसके अब्बा ने मुबारक ने जन्म दिया था, उसका नाम भी सुन लो। एक बार जोर से बोलो, एक बार जोरे बोलें सुभान अल्लाह। हाथ उठिए बोलুন ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ এত সুন্দর হজ করতে গেল না, টাকা দান করে দিল। আমাদের মধ্যে এরকম লোক হবে বাবা? আপনাদের দেশে হবে? হবে না। আমাদের দেশে তো হবে না, ঝাড়খণ্ডে আপনাদের দেশে হতে পারে। 14 বার হজ করবে আর লোকের সামনে রাস্তাতে ঘাটে বলবে আমি मैंने हज किया, मैंने ये किया, मैंने वो किया, खूब नाम করবে। হ্যাঁ, बहुत नाम करेगा। बहुत आदमी আছে নাম করার জন্য হজ করছে নাকি বাবা? बहुत आदमी আছে নাম করার জন্য দান করছে, কিন্তু গরিব দুঃখীকে দান করবে না। ফকির যদি তার গেটের উপরে যায়, খালি মুখখান দেখবেন, খালি কিড়মিড় কিড়মিড় করে, কোনো কাম ধান্দা পাইস না তোরা। জি, গরিব দান করবে, ধনী খুব কম, খুবই কম। গরিবকে দেখবেন বাপু পকেটে হাত বললো 2, 4, 10, 20 যা উঠলো দান করে দিল। আর ধনী খালি হিসাব করবে, তসবি গুনবে, কত টাকা চলে যাবে, এই চলে যাবে, হিসাবের শেষ নেই। কিন্তু মা আজকে সবাক নিয়ে যাও। আজকে আমাদের সব দিন খারাপ, চলা খারাপ, শরীয়তের আধারে নাই, বলা খারাপ, শরীয়তের আধার নাই, স্বামীর সঙ্গে মেয়ার মহব্বত শরীয়তের আধারে যেরকম করতে বলেছে সেটাও নাই, শ্বশুর শাশুড়ি যেরকম ভালোবাসতে হবে শরীয়ত বলেছে ওটাও নাই। শ্বশুর শাশুড়িকে তো দেখতে পারে না, বুড়া শ্বশুর শাশুড়িকে বলবে বুড়ি আর শ্বশুরকে বলবে বুড়া নাকি জি বাপ? শাশুড়িকে বলবে বুড়ি, শ্বশুরকে বলবে বুড়া, শ্বশুর আর শাশুড়িকে দেখতে পারবেন। হ্যাঁ বেরাদার, কোন জিনিস আমাদের শরীয়তের দায়রাতে আসে না, তো হাসর কি হবে? নামটা যদি ছোট্ট করে একটা কাম, প্রথম বেটা বেটি হবে তো বেটি হলে রিঙ্কি, রিট্টি, হিট্টি, ঘিট্টি, মিট্টি, ছিট্টি, ছুঁচা, বিল্লি, এন্দুর, এই গেল না। আমার বেটা হলে রিট্টু, ঘিট্টু, মিট্টু, হিট্টু, সিট্টু, পম্পা, চম্পা, এগুলা নাম রাখবে। প্রথম নামটা তো খারাপ, সব খারাপ, তো আগে চলতে যা খারাপ হবে না? এই বলেন না খারাপ হবে না? আগে চলতে যা। শুনেন, এই আব্দুল্লাহ যে 5,500 টাকা দান করলেন, তার মা আর তার বাবাকে একটু দেখো, মা ইমান তাজা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। মোবারক আব্দুল্লাহ আব্বা কার বাড়িতে চাকর ছিল জানেন? ওই আব্দুল্লাহর মা, তার নাম ছিল ফাতেমা। ফাতেমার আব্বার বাড়িতে এই করতো আপনার দাসত্ব, গোলামি, যাকে আমরা বলি চাকর। জুতা সাফ করতো, নালি সাফ করতো, বাড়িঘর সাফ করতো। মোবারক এই কাজ করতো বেরাদার। এইদিকে বেটি, জজের বেটি ছিল। জজ চিন্তা করছে আমার বেটির বিয়েটা দিতে হবে, তা আমি যেরকম জজ উপযুক্ত বর নেব, জজের বেটা নেব বলে বেরাদার 3 দিন ধরে শহরে ঘুরলো, কিন্তু ওই রকম ভালো ছেলে, মনের মতন পছন্দ ছেলে পেল না। 3 দিন পর জজ বাড়ি ফিরছে তো পাসিনা পাসিনা। বিটি বলছেন আব্বা 3 দিন হয়ে গেল, কোথায় গিয়েছিলেন?
বলে মা তোমার জন্য জোড়া ঢুঁড়তে গিয়েছিলাম, তুমি আমার একলতা বেটি, একটাই বেটি, তোমার উপযুক্ত বর ঝুঁড়তে গিয়েছিলাম। তখন বেটি উত্তর দিচ্ছে, আব্বা কোথায় গিয়েছিলেন? বলে শহরে ঘুরলাম। বলে শহর তো ঘুরলেন, একটু বাড়িতে দেখলেন না? একবার জোরে বলুন সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। বলে বাড়িতে? জজ সাহেব আশ্চর্য হয়ে গেল, বাড়িতে কি? বলে আপনি পুরা শহর 3 দিন ধরে ঘুরলেন জজের বেটাদেরকে পছন্দ করার জন্য, আপনি বাড়ি দেখলেন না? বলে বাড়িতে কি আছে বেটি? আমার তো কোনো ভাতিজা নাই, আমার তো কোনো রিশতেদার বাড়িতে কেউ নাই। বলে একটু ভেবে দেখেন না আরো। আল্লাহু আকবার। বলে বাড়িতে কে আছে? বাড়িতে তো কেউ নাই। বাড়িতে কেউ নাই, আপনি দুনিয়ার লোকে দিকে ওদিকে ঘুরছেন জামাই ঢুড়ার জন্য 3 দিন ধরে, আপনি একটু মসজিদে যে জামাই ঢুড়েন না? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বেটি বলেছে জজের মাথা খারাপ হয়ে গেল, বেটি রে মসজিদের মধ্যে বর কোথায় আছে বল, মসজিদের মধ্যে জামাই কোথায় আছে, কে আছে? আমার ওই দেখেন বলছে আব্বা রাত্রের বেলা মসজিদে যাবেন, দেখবেন মসজিদের ভিতরে আল্লাহর নবীর নাত পড়তেছে, মসজিদের ভিতরে আল্লাহর কোরআন পড়তেছে। বলে বেটি সেটা কে? আমার চাকর নৌকার মোবারক। বলে হ্যাঁ, মোবারকের ভিতরে কোন এমন কমি আছে? মোবারক কি আপনার জামাই হতে পারে না? মোবারক কি আপনার জামাই বাবু হতে পারে না? বলে বেটি কথা বন্ধ কর, আমি হলাম জজ, তুমি হলে জজের বেটি, আর মোবারক হলো একটা চাকর। চুপ কর। কি বললি? মোবারক আমার বাড়ির নালি সাফ করনে वाला, মোবারক আমার বাড়ির জুতা সাফ করনে वाला। তুই কার কথা বলছিস? বলে হতে পারে আব্বা, জুতা সাফ করনে वाला, নালি সাফ করনে वाला, কিন্তু মোবারকের মধ্যে তো শক্তি আছে, আপনার জামাই হতে পারে। জজ বুঝতে পারল যে আমার বেটি হয়তো মোবারককে ভালোবেসে ফেলেছে, আর মোবারক হয়তো আমার বেটিকে ভালোবেসে ফেলেছে। আল্লাহু আকবার। লম্বা ওয়াকিয়া। বলল মোবারক তো গোলাম, বেটি বলছে গোলাম আছে, আপনি তাকে আজাদ করে দেন, তিনিও আজাদ হয়ে যাবে। জজ চুপ হয়ে গেল। মোবারককে ডাকলেন, বলে আজকে তোমাকে আজাদ করে দিলাম। মোবারক বলছে না 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 জজ সাহেব, না না, আমাকে আজাদ করিয়েন না, আপনার দরবারে থাকতে দেন, আমি গরিব লোক, কোথায় যাব? বলে না মোবারক ওটা না, তোমাকে আজাদ করে দিলাম, এর মানে হলো আমার বেটিকে তুমি বিয়ে করো, তুমি আমার জামাই রূপে বেটিকে নিয়ে জীবন কাটাও। জোরে বলো। মোবারক বলছে না 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 না, আপনার বেটি জজের বাড়ি যাবে, কালেক্টরের বাড়ি যাবে, আমি একটা নৌকার, একটা চাকর, জুতা সাফ করনে वाला, আপনার বেটি রানী হয়ে বসবে। বলে না না, বলে মোবারক আমার মেয়েকে বিয়েই করতে হবে। লম্বা ঘটনা। বিয়ে দিল বেরাদার, বিয়ে দিল বেরাদার, বিয়ে দিয়ে জজ মোবারকের হাত ধরিয়ে সঁপে দিল বেটিকে। বেটি চলে গেল বাবা মোবারকের সঙ্গে শ্বশুর আব্বার বাড়িতে। বেরাদার বাড়ি গিয়েছে বাবা, দুপুর হয়েছে। ওই মোবারক বিবিকে এক বদনা পানি দিল। বিবি রে নমাজের সময় হয়ে গেল, মসজিদে আজান হয়ে গেছে, বিবি তুমি নমাজ পড়ে নাও, আমিও চললাম মসজিদে নমাজের জন্যে। আল্লাহু আকবার। এক বদনা পানি দিয়ে বিবি উজু করলো, মোবারক উজু করে মসজিদে গেল, উজু করে এবার আসরের সময় হয়ে আসছে। আব মোবারক বাড়ি আসছে, ফের বিবিকে পানি দিয়ে বলছে আজকে আজান হতে যাবে, একটু এসো মদিনাওয়ালার কথা বলি, নবী মুস্তাফার আলোপ আলোচনা করি। আলোপ আলোচনা করতে করতে এবার আসরের আজান আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনি। মোবারক পানির বার্তানে পানি দিল, বিবি উজু করো।
রে বলুন বেরাদার, এই করে সময় অতিবাহিত হলো বাবা। রাত্রের বেলাতে মোবারক বিবিকে বললেন এই পানি নিয়ে নামাজ পড়ো। আমি এশার নামাজ পড়তে গেলাম, এশার নামাজ পড়ে রে মোবারক বাড়ি আসেনে, ভোরের বেলাতে বাড়ি আসছে। বিবিকে বলছেন উঠো নামাজ পড়ো। এই করতে করতে 10 দিন কেটে গেল বাবা। বিবির মাথা খারাপ হয়ে গেল রে, আমি কাকে বিয়ে করেছি, কোন স্বামীকে বিয়ে করলাম। মোবারকের ভিতরে ওই শক্তি নাই, যেই শক্তি স্বামী স্ত্রী প্যার মোহব্বত লাগে। সেই মোবারক 10 দিন কেটে গেল, আমার সঙ্গে কোনো ভালোবাসার কথা নাই, আমার সঙ্গে কোনো হাসি রহস্য নাই, আমার সঙ্গে প্রেম মোহব্বতের কথা নাই। বেলে নামাজ পড়ো, নামাজ পড়ো, নবীর সাহেবে নবী পাকের কথা বলো, নবী পাকের বিটির তাজকেরা করো। এই করতে করতে 10 দিন কেটে গেল, আর দেরি করতে পারলো না। মোবারকের বিবি ফাতেমা কি করলো, আব্বার কাছে লোক কাসিদ পাঠিয়ে দিল, আব্বা গো এমন ছেলের সঙ্গে বিয়ে করলাম আব্বা, আমি জিন্দেগি বরবাদ করে দিয়েছি। যেমন খাত চিঠি, যেমনই লোক গেল, কাসিদ গেল, জজের মাথা খারাপ। কি জজ ছুটে আসলো মোবারকের বাড়িতে। আসার পরে বলছে মোবারক, বলে হ্যাঁ জজ সাহেব কি বলছেন শ্বশুর আব্বা। বলে আজকে 10 দিন হয়ে গেল, তুমি আমার বেটির সঙ্গে না প্রেম মোহব্বতের কথা না কিছু, একবার এসে বলো নবী পাকের কথা বলো, ফের বলো যে নবী পাকের বেটির কথা বলো, নবী পাকের কি বলো যে আবু বকর সিদ্দিকের জিকির করো। এই করতে করতে 10 দিন কাটিয়ে দিলে। কি খেলা খেলে রেখেছো তুমি, আর জামাইয়ের উপরে বকতেছে। যত কিছু বলার ছিল সব বলে ফেললো। এইবার জামাই বলছেন শ্বশুর আব্বা আমি একটা কথা বলবো জজ সাহেব, আপনি তো সব বললেন। বলে হ্যাঁ বলো 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 বলো, তোমার মনে কি আছে বলো, বলে ফেলো। তখন বলছেন জজ সাহেব আপনি জজগিরি করছিলেন। বলে হ্যাঁ। আপনি ঘুষ খাচ্ছিলেন। বলে কি কথা বলছো মোবারক তুমি। বলে ঘুষ তো খেয়েছি আমি। এই কথা বলি না বাবু, কথা বলি না, ঘুষ তো খেয়েছি আমি। আল্লাহু আকবার, নারে তাকবীর।